আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যা কিছুরই প্রয়োজন সব কিছু কিন্তু আল্লাহ তাআলার কাছে চাই। অনেক সময় চাওয়ার ক্ষেত্রে আমরা ভুল পন্থায় চাই। ভুল পন্থা কোনটা? যে ভুল পন্থা হইল, যেমন মনে করেন আমার এখন টাকা 1,00,000 টাকার দরকার। এখন 1,00,000 টাকার দরকার, আমি আল্লাহর কাছে কইলাম যে আল্লাহ আপনি যদি চাইন তাইলে দিন, যেন আর নাইলে দেওয়ার দরকার না। এই ধরনের মন মানসিকতা আমরার ভিতরে আয় শয়তানে প্রবেশ করাইয়া দেয়। মাআজ আল্লাহ আল্লাহ একটা থেকে আমরা পানাহ দান করতাম। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে এই ধরনের কথাবার্তা হওয়া থেকে, অর্থাৎ এমনভাবে দোয়া করতাম, এইটা দোয়া করা থেকে আমরা বিরত থাকতাম। যেমন আল্লাহ রসুলে ফরমাইন যে ইজা দাআউতুমুল্লাহ ফাআজিমু ফিদ দুআ, তোমরা যখন দোয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলারে ডাকবাই, তখন দৃঢ়তার সহিত ডাকো, নমনীয়তার সহিত ডাকো যে আল্লাহ আমারও জিনিসটা লাগবো, আপনি আমার একটাতে দিলেও কা। আপনার রহমান রহিম নামের উসিলায়, অর্থাৎ বিভিন্ন উসিলা ধরিয়া, আল্লাহ রসুলের উসিলা ধরিয়া বা আল্লাহর কাছে কাকতি মিনতি সুরে এমনভাবে চাওয়া যে আল্লাহ আমারও জিনিসটা লাগবই, আপনি আমারে দেউকা। ওয়ালা ইয়াকুলান্না আহাদুকুম, তোমরার মাঝে কেউ যেন ই কথাটা হয় না। অর্থাৎ আল্লাহ রসুলের বাজার অংশের মাঝে ফরমাইরা যে তোমরা তো আগে নমনীয়তা এবং দৃঢ়তা নিয়ে কইবাই যে আল্লাহ আমারও জিনিসটা লাগবে, আমারে দিলাও কা, আপনি আমারে দেউকা, আপনি না দিলে আর দেওরা নাই, খেয়ে দিতে আমারে। অর্থাৎ এমন একটা নমনীয় ভাব নিয়ে, একটা দুর্বলতা ভাব নিয়ে আপনি আল্লাহর কাছে চাইতা। ওয়ালা ইয়াকুলান্না আহাদুকুম, তোমরার মাঝে কেউ যেন ই কথা না হয় যে ইন শি'তা ফাআতিনি, যদি আপনি চাইন তে দেউকা, নাইলে দরকার নাই। অর্থাৎ আগে তো কইবা, আল্লাহ রসুল আগে ফরমাইছেন যে তোমরা নমনীয়তা কইবা, নমনীয় স্বরে কইবা যে আল্লাহ আমার জিনিসটা লাগবো, আপনি না দিলে দেওরা নাই। ই কথা হইতে নিষেধ করছেন যে তোমরা কেউ যেন কয় না যে ইন শি'তা ফাআতিনি, যে আপনি যদি চাইনতে দেউকা, নাইলে দরকার নাই। কথা বুঝা গেছে? তো আল্লাহ রসুলে বাদে আবার অংশ ইন্নাল্লাহ লা মুস্তাকরিহা লা, আল্লাহ তাআলা বান্দারে কোনো জিনিস দেওয়া তার লাগে আবশ্যক নাই। আল্লাহর জন্য কোনো কিছু আবশ্যক নাই যে তোমারে দিতেও হইব, ইলা কোনটা নাই। তুমি না চাইলে আল্লাহ দিতে নাই, আল্লাহর কাছে আমি চাইতাম হইব। তো এই হাদিসটা বর্ণনা করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইল প্রায় সময় আমার নিজের ক্ষেত্রেই, প্রায় সময় যেমন মনোকা অতিরিক্ত অসুস্থ হয়ে গেলে, অর্থাৎ অসুস্থতাটা দীর্ঘত হয়ে গেলে আল্লাহ ভালো লাগলে সুস্থতা দিও, নাইলে দিও না। আল্লাহ হেফাজত করতা, প্রায় সময় এই ধরনের কথাবার্তা অন্তরের ভিতরে আইয়, আল্লাহ হেফাজত করতা। সুতরাং আপনার আরও অনেক সময় আইতে পারে যে আল্লাহ আমার টাকা 1,00,000 দরকার, এখন আপনি আমার দিলে না, ভালো লাগলে দিন, জানা নাইলে দেওয়ার দরকার নেই। এলে একটা কঠোর ভাব আমরা মনের ভিতরে আয়। অবশ্যই শয়তান আছে বিদায় আমরা এই ধরনের প্রবেশ করায়। সুতরাং আমরা এই ধরনের বা এইভাবে দোয়া করতাম, আমরা দোয়া করতাম আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা আপনি না দিলে আমরা আর কোনো দেওরা নাই, সুতরাং আপনিও দেওয়া লাগবো, আপনিও দিতে হইব। আর এমনভাবে আমরা কইতাম না যাতে আল্লাহ ফাইন শি'তা আতিনি, যে আপনার যদি মনে করে দিবার তাইলে দিন, যেন ইলা কথাবার্তা থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ তাআলা আমরা হেফাজত করতাম। আসসালামু আলাইকুম।